কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো। এটা প্রতিনিয়তই আমাদের সৎসঙ্গীদের সাথে এরকম হয়। তো সেই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কর্মসূত্রে এক জায়গায় গেছি। তো সেখানে যাওয়ার পরে এই যে এরকম আমরা যাই, আমাদের বিভিন্ন সময় তো আমরা স্কুল ড্রেস, আমাদের জিন্সের প্যান্টগুলো পরতে ঘুরি, এরকম পরে আমরা যাই। তো আমাকে একজন চিনেছিল, তো আমাকে হট করে দেখে বলছে যে, তুমি কি অনুকূলের শিষ্য? তাই আমি বললাম, না তো, আমি তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য। বলে, ও। এবং তারপর আমি হেসে বলছি, আচ্ছা, আমার বাবার নাম গৌতম ঘোষ, সে তোমার থেকে অনেক বয়সে বড়, তাকে যদি আমাকে পরিচয় দিতে হয় কি বলবে, যে গৌতমের ছেলে না গৌতম দার ছেলে? তো বলছে, অবভিয়াসলি গৌতম দার ছেলে বলবো। কেন? কারণ সে তোমার থেকে বড় হয়। তাহলে যার বয়স 137 বছর, যার মানে শিষ্য কোটি 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 শিষ্যের হৃদয়ে যিনি দেবতা হিসেবে অবস্থান করছেন, তাকে আমরা ন্যূনতম সম্মানটুকু দিতে পারবো না? এটা শুধু ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আমি এটা দেখেছি। অনেকে রাম বলে, কৃষ্ণ বলে, এরকম নাম ধরে তাদের ডাকে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই, যেমন শ্রী রামচন্দ্র, শ্রী রামকৃষ্ণ, পরমহংসদেব, এইরকমভাবে আমরা যেন সম্বোধনটা করতে পারি। এই সেই বোধটুকু যদি আমাদের না থাকে, তাহলে ধর্ম কর্ম করা বা সনাতন ধর্মে থাকা আমার মনে হয় প্রয়োজন নাই। এই সম্মানটুকু যদি দিতে না পারি। এই কথা বলতে বলতে পাশ থেকে আরেকজন হট করে কিছু না বুঝে ঢুকে গিয়ে বলছে কি, ও গুরু টুরু ওসব ধরার প্রয়োজন হয় না, বাবা মাকেই গুরু হিসেবে মানলে বা তাকেই করলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি বললাম, হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু এই বাবা মাকে যে আমি গুরু হিসেবে ভালোবাসবো এবং কিভাবে তাকে ভালোবাসতে হয় এটা শিখতে গেলেও তো গুরুর প্রয়োজন আছে, তাই না? তো আমি তখন বললাম, তুমি কাকে ভগবান বা ঈশ্বর হিসেবে তুমি মানো? তো বলছে, আমি শ্রীকৃষ্ণকে মানি। আমি বললাম, শ্রীকৃষ্ণের গুরু কে ছিলেন জানো? বলে, কে? আমি বললাম, মহর্ষি সন্দীপনী। শ্রী রামচন্দ্রের গুরু ছিলেন মহর্ষি বৈশিষ্ট্য, এবং নাম আরেকজন নাম ছিলেন, তার নাম হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র। তারপর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গুরু ছিলেন তোতাপুরী। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর তার গুরু ছিলেন ভারত কেশরী ভারত, ভারতী কেশরের কিছু একটা নাম ছিল। তো প্রত্যেকেরই কারো না কারো গুরু আছে। তো যিনি স্বয়ং অবতার পুরুষোত্তম ভগবান, তাদের গুরু থাকতে পারছে, আর আমাদের গুরু থাকার সময় আমরা বিভিন্ন রকম অজুহাত খুঁজে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমরা পালিয়ে বাঁচতে চাই, আমরা শিখতে চাই না। এই 2 দিন আগে ঠাকুর একটা বাণী পড়ছিলাম, ঠাকুর বলছেন যে গুরুকরণ করলে কি হয়, একটা সুবিধা আছে। আমরা যখন গুরুকরণ বা গুরুকে ধরে চলি, আমাদের ভিতরে আমরা ভুলগুলো খুব সহজে ধরতে পারি। আর যখন আমরা এই ভুলগুলোকে ধরতে পারি, তখন সেগুলোকে শুধরানোর একটা জায়গা তৈরি হয়, যেটা আর 10 জনের হয় না। কীরকম টাইপের? এই যে ধরুন একটা জানলার যে গড়াতগুলো থাকে, অনেক গ্যাপ থাকে। আমরা প্রত্যেকে এরকম জানলার গড়াত হচ্ছে আমাদের ব্রেন বা আমাদের মন। এবং আমি যখন ঠাকুরকে ধরে চলবো বা আমি যখন গুরুকে কেন্দ্র করে চলবো, তখন ওই নাম ধ্যান করতে করতে ঠাকুরের পথে চলতে চলতে ওগুলো আস্তে আস্তে ঘন হতে থাকবে। একটা জানলার গড়াতের ভিতর দিয়ে অনেক ভারী বড় বড় জিনিস আটকে যাবে, ছোট ছোট জিনিস আটকাবে না। আমি যদি পাখির খাঁচা রাখি, তাহলে আরও সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু আটকাবে, কিন্তু আরও সূক্ষ্মগুলো বেরিয়ে যাবে। এবং আমরা এই যে এখন পিঠে পুলি খাচ্ছি বিভিন্ন রকম, আমরা যে চালনি ব্যবহার করি একদম মিহি বের করার জন্য, সেইটার তো আরও গ্যাপ কম, তাই না? তার ভিতরে আরও মিহি মিহি জিনিসগুলো আটকে যাচ্ছে। তাহলে আমাদের যত নামধান করবো, আমরা আরও ওই রকমভাবে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা ধরতে পারবো। এবং এই ধরাটাই আসে আচার্যদেবকে কেন্দ্র করে, ঠাকুরকে নিয়ে চললে এবং গুরুকরণের ভেতর দিয়ে এইভাবে চললে। আমরা যেন সবাই ঠাকুরকে এইভাবে চলতে পারি। আমি দীক্ষা নেওয়ার আগে ঠাকুরকে নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করতাম। তো ঠাকুরের বই পড়তে পড়তে হঠাৎ করে আমার ডিপ্রেশন আসা শুরু করলো, মানে ভীষণ ডিপ্রেশন। টানা 2 মাস ধরে ভীষণ ডিপ্রেশনে ভুগছি। আমার তো কী হলো, অবস্থা খারাপ, তো ভীষণ সমস্যা। তখন আচার্যদেব, মানে আমরা সবাই তাকে বাবাইদা বলে ডাকতাম। তো আমি দীক্ষা নেবো, আমি ঠিক করলাম যে আমি আমার দীক্ষা নিতে হবে। তো আমি অমরধামে গেলাম। দীক্ষা নেওয়ার পরে আচার্যদেবের কাছে আমি নিবেদন করলাম যে, দাদা ইদানিং আমি খুব ডিপ্রেসড থাকি। কিছু আর বলার আগে তিনি হাত উঁচু করে দিলেন। উনি বুঝে গেছেন, মানে বলতে হাওড়া বলবো না হাবড়া বলবো, তিনি বুঝে গেছেন। আমি অবাক যে বাবা, না শুনেই কি বলবেন আবার। তিনি বলছেন যে, ভুল কাজ করবি না, ভুল কাজ করবি না, যদি করে ফেলিস তাহলে বুঝবি যে নতুন একটা অভিজ্ঞতা হলো। এইটুকুই তিনি বললেন। এরপরে 2 দিনের ভিতরে সে আমার ডিপ্রেশন শেষ, আমার আর ডিপ্রেশন আসেনি। এইবার বলি, ডিপ্রেশনটা আমার কী করে আসতো? ঠাকুরের বইগুলো আমি যখন পড়তাম, আমি দেখতাম যে আমি যে জীবনে এত বছর চলছি, আমি তো ভুল ভাল করে চলে এসেছি। আমার চলন ভুল, আমার কথা চিন্তা ভাবনা সব ভুল।
এবং ঠাকুরের সাথে যখন এই বইগুলো পড়ছি তখন আমার অভ্যস্ত সংস্কারের সাথে তার দেওয়া মঙ্গলটার তখন মানে সংঘর্ষ ঘটছে। ওই যে সংঘর্ষের মাধ্যমে বিবর্তন হয়, ডারউইনের মতবাদে আছে। তাহলে আমার যে এতদিন ধরে যে আমি অভ্যস্ত একটা সংস্কারের ভিতরে ছিলাম, তার দেওয়া মঙ্গলের সাথে তখন আমার সংঘর্ষ ঘটছে। তখন মনে হচ্ছে এই বাবা, আমি তো এতদিন ভুল পথে চলতাম, আমি তো এতদিন মানুষ ঠকাতাম, আমি অনেক কিছু করতাম, সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে। ওই যে ওই যেটা প্রথমে বললাম যে জানলা থেকে পাখির খাঁচা থেকে একদম মিহির যে চালুনি, ওইরকম আস্তে আস্তে ভিতরে আমাদের সৃষ্টি হচ্ছে। তখন আমি ভুলগুলোকে ধরতে পারলাম। তো এই ভুলগুলোকে ধরা যায় তখনই যখন আমরা গুরুকে কেন্দ্র করে চলবো। আমি যদি নিজে চলার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। একটা সময় আমরাও এখানে যারা উপস্থিত আছি, যারা অবিবাহিত আছে, একসময় তারা বিবাহ করবে, তাদের ছেলে মেয়ে হবে, তখন আমরা যদি তাকে শিক্ষা দিই, আমার জীবনে তো প্রচুর ভুল আছে, সেই শিক্ষাগুলো অনেক সময় আমরা ভুলভাবে সন্তানদের চালিত করে ফেলি। তাহলে যিনি নিখুঁত, নির্ভেজাল, নিরেট, সেই গুরুকে যদি আমি ধরে জীবনে চলি, তাহলে আমি সহ আমার পরিবার প্রত্যেকেই ভালো থাকতে পারবে, আনন্দে থাকতে পারবে। এই জন্য আমাদের জীবনে গুরু ধরার অবশ্যই প্রয়োজন। আর গুরুকে ধরেই আমরা বুঝতে পারি বাবা মাকে কী করে সম্মান করতে হয়, বাবা মাকে কী করে ভালোবাসতে হয়। তাই মহাপুরুষরা যখন গুরু ধরতে পেরেছে, আমরাও নিশ্চয়ই পারবো এবং তার পথে চলে জীবনটাকে সুন্দর করতে পারবো। তাই আসুন সবাই আমরা ঠাকুরকে কেন্দ্র করে চলি, আনন্দ করি এবং তার হয়ে ওঠার চেষ্টা করি। আমাদের সৎসঙ্গী সম্মেলন এখানে সমাপ্ত হলে এরপর মাতৃ সম্মেলন শুরু হবে। জয় গুরু, বন্দে প্রসূতি।